দিনটা ছিল 6 জুন, মানে স্যাটারডে। এই দিন বিকেল বিকেল একটু বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। একে তো যা গরম, তার মধ্যে সেরকম বেরোতে ইচ্ছা করে না, বাট সেদিনকে একটু কেনাকাটির ছিল, তাই জন্য গেছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি। এখানে ত্রিবেণী যে মল হয়েছে শ্রীরামপুরে, যারা শ্রীরামপুর বা আশেপাশে থাকো তারা সবাই জানো। তো এটা নিউ হয়েছে বেশ কিছুদিন আগে। তো সেখানেই গেছিলাম, কারণ কেনাকাটির ছিল। আর এই মল টলে গেলে বেশ সুবিধা হয়, এক ছাদের তলায় অনেক কিছু ব্র্যান্ড থাকে, তো সব কিছু দেখে শুনে কেনা যায়। তো সেই মতন আমরা, মানে আমি, আমার দিদি আর দিদির ছেলে, তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমার মেয়েকে নিয়ে এত গরমের মধ্যে, আমার মেয়ে আমার মায়ের কাছে ছিল। আমরা প্রথমে গেছিলাম জুডিওতে। জুডিওতে একটু এদিক ওদিক ঘোরার পর সেরকম খুব একটা আমার পছন্দ হলো না, তাই একটু দেখে দেখেই আমরা তারপর জুডিওর থেকে বেরিয়ে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরেও নিচ্ছিলাম, কারণ মলটাতে আমরা সবাই মানে আর কি ফার্স্ট টাইমই এসেছিলাম, তাই দেখছিলাম কোথায় কি হয়েছে বা কীরকম কি সাজিয়েছে আর কি ব্র্যান্ড এসছে সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা বাজার কলকাতায় গেলাম। এখানকার কালেকশন বেশ ভালোই ছিল, মানে রিজনেবলের মধ্যে বেশ ভালোই লাগলো। তো এখান থেকে কিছু কিনলাম। কেনার পর আবার ঘুরে ঘুরে আমরা আরও কিছু কেনাকাটি করে সেখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছিলাম ফুড কোর্টে। মলে যাব আর ফুড কোর্টে যাব না, সেটা তো হয় না। আর সত্যি কথা বলতে, ঘুরতে ঘুরতে কেনাকাটি করতে করতে আমাদের খিদেও পেয়ে গেছিলো, কারণ আমরা বেশ বিকেলবেলায় বেরিয়েছিলাম বাড়ির থেকে। আর এই যে এই বড় ঝাড়টা দেখো, খুব সুন্দর লাগছে। ওভারঅল মলটা খুব যে বেশি বড় সেটাও না, বাট সাজানো গোছানো খুব সুন্দর ছিল, মানে বেশ সুন্দর লাগছিল। আর গোল্ডেন কালারেরটার জন্য আরও আর কি ফুটেছিল। আর এই মলের এই সব থেকে যেটা আমার ভালো লেগেছে, এই ঝাড়টা কি সুন্দর দেখো, মানে বেশ অন্যরকম একটা। তারপর আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। আর এই ফুড কোর্টটাও বেশ বড়ই ছিল। এখানে অনেক রকমেরই মানে খাবারের স্টল ছিল, যেমন বাউ মোমো, সুপার মি, তারপরে বাস্কিন রবিন্স, সবই ছিল। আমরা দেখো এই সুপার মি বলে এখানে এসেছিলাম। এখানে খাবারের নানান রকম মানে খাবার রাখা ছিল, মানে কী খাবার ওদের কাছে অ্যাভেলেবেল। তো আমরা সেখান থেকে খাবার অর্ডার করলাম। তো আমাদের কিছুক্ষণের জন্য ওয়েট করতে বললো। তো সেই জন্য আমরা একটুখানি বসেছিলাম, আর বসে কি করব, একটু ফটো আর ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি আমার দিদির ছেলেকে জিজ্ঞেস করছিলাম মানে আউটিংয়ে বেরিয়ে আমাদের সাথে কেমন লাগছে। ও বললো ভালো লাগছে। অনেক দিন পর দিদি আর দিদি ছেলের সাথে বেরিয়ে বেশ ভালোই লাগলো, কারণ আমি যেহেতু বাইরে থাকি, তাই দিদির সাথে খুব একটা বাইরে আউটিং হয় না। তো দিদিদের সাথে বেরোতে সবারই বেশ ভালোই লাগে, তো আমারও ভালোই লাগলো সেদিনের দিনটা। তারপর দেখো আমি খাবারটা 10-15 মিনিট পর গেছিলাম আনতে। আর এই যে আমরা এইটা অর্ডার করেছিলাম, এটা পুরোটাই ছিল হচ্ছে চিকেনের নানা রকম প্রিপারেশন। 3 রকমের চিকেনের প্রিপারেশন ছিল, আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর আমরা আলাদা করে কোক নিয়েছিলাম। তারপর পেট পুজো করার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজ তাহলে আসি, আবার কথা হবে অন্য কোনো ব্লগে। টাটা।